প্রতিষ্ঠার দীর্ঘ ২ দশক পেরিয়ে এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ, জকসু ও হল সংসদের সংসদ নির্বাচন। আগামী ২২ ডিসেম্বর এই নির্বাচনের ভোট গ্রহণ হবে। প্রথমবারের মতো শিক্ষার্থী সংসদ পেতে যাচ্ছে ২ দশক বয়সী জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নির্বাচনের তফসিল ঘোষণা করেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান। ভোট গ্রহণের তারিখ 22/12/2025 22 ডিসেম্বর। আশা করি সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের সকলের প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রথমবারের মতো জকসু ও একমাত্র হল শিক্ষার্থী সংসদ নির্বাচন 2025 উৎসবমুখর, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 12 নভেম্বর। 9 ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, আর সেদিন থেকেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা ভালো ক্যাম্পাস নাই, হল নাই। শিক্ষার্থীদের যে প্রতিনিধি তারা নির্বাচিত হয়ে আমাদের কথাগুলো তারা বলুক। আমার প্রথম চাওয়া হবে এমন প্রতিনিধি আসুক যাদের মাধ্যমে যারা প্রতিনিধিত্ব করবে যে আমাদের সেকেন্ড ক্যাম্পাসটা অনেক দ্রুত সময়ে বাস্তবায়ন হবে, যাতে শিক্ষার্থীরা ওখানে দ্রুত স্থানান্তর হতে পারে। তফসিল ঘোষণার পর এক জরুরি সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র শিবিরের নেতারা অভিযোগ করেন একটি পক্ষকে সুবিধা দিতে নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ছাত্র দলের নেতারা। কমিশনের এই আচরণ মোটেই কাম্য নয়, কিন্তু সার্বিক কল্যাণের কথা চিন্তা করে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সাথে সাথে আমরা শিক্ষকদের থেকে প্রত্যাশা করি তারা এই ধরনের একপাক্ষিক কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 22 তারিখের বিষয়ে বা কোনো নির্দিষ্ট তারিখের জন্য কোনো সময় কোনো প্রেস বিজ্ঞপ্তি বা কোনো সময় দাবি আমরা প্রেস করিনি। এটা একটা প্রপাগান্ড, এটা জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে একটি মিথ্যা প্রপাগান্ড ছড়ানোর জন্য এটা বলা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফিরছে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের অধিকার। একটি গণতান্ত্রিক যাত্রার সূচনা হতে যাচ্ছে 22 ডিসেম্বর। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।